এটা কি বিএসটি এর মান চিহ্ন আছে? এটাতে আছে? পাকিস্তানেরটাতে আছে কিনা দেখেন। ঠিক আছে, তাহলে এটা বিএসটি কি টেস্ট করছে? করে নাই তো। মান সনদ দিয়েছে, তাহলে এটা অরিজিনাল কি নকল, এটা আমাদের যে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা কিভাবে বুঝবে? আচ্ছা, রুয়াবজা যে পাকিস্তানে একটা আছে না, পাকিস্তান কই ওটা দেন তো, পাকিস্তানিটা কই রুয়াবজা? ওই যে ওখানে ওগুলাতে কি দেখা যাচ্ছে? দেখি না, একটু দেখি। ওই যে সামনে ঢেকে রাখছেন, ওই যে ওইটাই তো আমি দেখতে পাচ্ছি, এটা পাকিস্তানে। হ্যাঁ ওটা। আর কতগুলো আছে? 45 দেন। হ্যাঁ রুয়াবজা এগুলা কতগুলো আছে? আর এটা আমাদের কাছে আর দেন, সবগুলা দেন। এই যে এটার নিয়ে অভিযোগ আসছে। এই দুইটার দাম কত? কত করে বেছেন এগুলা? হ্যাঁ কোম্পানির রেট 600 টাকা, আমরা 620 টাকা দিই। কোথায় লেখা আছে কোম্পানি রেট 600 টাকা? আমাকে দেখান, কোম্পানি দেখান না আমাকে কোম্পানি রেটটা দেখান। এটা কোম্পানির রেট নাই। আর দেশিটা দেখেন তো, দেশেরটা দেখেন। দেশের দেশীয়টা দেন। বেশি একটা নাই সামনে রেট লেখা আছে এই যে স্যার। বাংলাদেশেরটা রেট দেখেন। 550। আমি একটু বলি আপনাকে যে এটা আপনি লুকিয়ে রেখেছিলেন কেন দেশিগুলির পেছনে? না, এটা একটা সামনে রাখছি তো, একটা স্যার একটা সামনে রাখছি, একটা পিছে ছিল। পেছনে ছিল। তা আপনি জানেন যে এটা বাংলাদেশে বিক্রি করা ঠিক না, হ্যাঁ? জেনে শুনে বিক্রি করছেন। না আসলে স্যার, কি নাম আপনার? শরীফ। শরীফ। জি স্যার। এই যে জেনে শুনে আপনি, জি, স্যার। এখন বিষয়টা হলো যে এটা তো দেখেন, এটা সালসাবিল বিক্রি করছেন না আপনি? জি স্যার। এটা না, এটা রুয়াবজা। ওই যে সালসাবিল কোনটা দেখলাম? এই যে এটা। এটার আমদানিকারক আছে না? জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা আমদানিকারক আছে। এটা যখন আমদানিকারক থাকবে তখন আপনাকে আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব। জি স্যার। যদি আমাদের কোনো কিছু থাকে আমরা আমদানিকারকের সঙ্গে কথা বলবো। এখন এইটার জন্য তো আমি আপনাকে প্রশ্ন করব যে আমদানিকারক নাই, বাংলাদেশে যেটার ফ্যাক্টরি আছে, বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, বাংলাদেশি এজেন্সি থেকে সে বৈধতার সনদ নিয়েছে, সেটা বাদ দিয়ে আপনি যেটা অবৈধ পথে বাংলাদেশে এসছে সেটা কেন বিক্রির জন্য সংরক্ষণ করছেন কেন? এটা তার ডিউটি ছিল, ঠিক দিয়ে যায় আপনাকে, দিয়ে যায় কেউ, কেউ দিয়ে যায়। কোম্পানির লোক 80 দিয়ে যায়। কোম্পানি কে? কোম্পানি কে? কোম্পানির ওই যে গুলশান থেকে আছে, গুলশান থেকে ক্যাশ মেমো দেয়? কোনো মেমো দেয় না? মেমো দেয়, কিন্তু মেমোতে আমি টাকা জমা ওরে দিয়ে দিছি। আচ্ছা মেমোটা দেন। মেমোটা ওর কাছে রেখে দিয়েছি স্যার। আপনার কাছে মেমো থাকে না? কিছু টাকা দিছি, কিছুটা বাকি রয়েছে, ও মেমো লয়ে চলে গেছে। আপনাকে মেমো দেয় না? মেমোতে পেট হইলে দিয়ে যায়, জমা দিয়ে গুলশানের কোন মার্কেট? ডিসিসি মার্কেট? কতগুলো করে নেন আপনার? পুরো মার্কেটে সে দিয়ে যায়? যারা রাখে রাখে দেখে দেয় আর কি স্যার, বেশিরভাগ রাখে না। হ্যাঁ, লোকাল গুলি রাখে না, না বাইরেরটা রাখে না? কি রাখে না? বাইরে দ্বারা চলে না। দুই এক তিন পিস টাকা আর কি স্যার। বাইরেরটা কম চলে, দাম বেশি। তাহলে রাখেন কেন? এটা রাখার দরকার কি? আপনি জানেন না এটা নকলও হতে পারে। এটা নকল হওয়ার সুযোগ থাকে। সেটা ঠিক আছে, ঠিক আছে। কারো কাছে মেমো নাই? ফোন নাম্বার আছে? ফোন নাম্বারটা দেন। ফোন নম্বর নাই তো আমার কাছে। আপনি যদি বলেন এই শুনেন ভাই, এই কি আপনি কি চোখ বন্ধ করে ব্যবসা করছেন? তার সাথে ব্যবসা করেন, তার ফোন নাম্বার থাকবে না? হ্যাঁ, আপনি তার কোনো ট্রেসিবিলিটি আপনার না, এখান সে থেকে আমি আসে তো আপনাকে করতে মার্কেটে। পারছি না, কোনো ট্রেস করতে পারছি না সেই প্রতিষ্ঠানকে। সে তাহলে কি দাঁড়াইলো? আপনি কি তাহলে এটা চোরা কারবারি করছেন, ওই চক্রের সঙ্গে জড়িত? না স্যার, আমার ওই চক্করে জড়িত না। আমার 3 পিস করে নিতে হয়। তো 3 পিস করে নেন না বেশি করে নেন, আমরা তো বুঝতে পারছি না। আমি মেমোটাই না সাথে দেখাবো, রাখা দিব নি স্যার, সমস্যা নেই। জি স্যার, আমি রাখবো। খেজুর কোনটা কত বিক্রি করেন? খেজুর শুধু রেট নেই কত রেট লিখে রাখুন স্যার। কেউ মূল্য তালিকা কই আপনার? ওই যে স্যার। ওখানে লেখা নেই? হ্যাঁ, ফারুক, রাখিনি। একটু এ পাশে আসুন। মূল্য তালিকা লেখেন না তো? কোনটা কত বিক্রি করেন আপনি? আপনার তো তালিকা আছে, অনেক সুন্দর তালিকা। আপনি বিক্রিটা বলেন, কত বিক্রি করেন? এখানে দাম লেখাস দেখেন এটা কত বিক্রি এটা করেন? বিক্রি করি আমি 550 টাকা। আর এটা? এই লোকজন যাবে এটা না বিক্রি করি 450 টাকা। 600 টাকা। আর ওটা বিক্রি করি 650 টাকা। জায়দি খেজুর কোনটা? জায়দি? যাই দিন আছে, এটা হচ্ছে আপনার রাবেয়া। হ্যাঁ, আর এটা? এটা হচ্ছে আমরা কালমি বলি আর কি স্যার। আর এটা? এটা বলি মরিয়ম বলি আর কি। এই 3 ধরনের খেজুর, কিন্তু খেজুরের দাম লেখেন নাই, আবার খেজুরের দামও তো বলতে পারছেন না। লেখা রাখবো। জি স্যার, এখানে লেখা রাখবো স্যার। কবে আনছেন খেজুর? কালকে। জি স্যার। এই যে এটা কি মাবরুক না সাবরুক? মাবরুক? তো আপনার ওই যে ওইটা কি বললেন, হালিমা না মরিয়ম না কি জানি, এইটাই। কি
এটা হচ্ছে মরিয়ম হলো 5000 টাকা। 5000 টাকা কয় কেজি এখানে? 10 কেজি। 10 কেজি দিছে। কত করে পড়ে কেজি? 1000 টাকা 1000 না 10 কেজি হলে এটা পরে 500 টাকা। 500 টাকা বিক্রি করেন কত? 550 টাকা মতো দিছি। আপনি তো এখন দাম কম চাচ্ছেন কারণ আপনার বোর্ডে তো লেখা নেই। না স্যার আমি এটা কালকে মাল আনছি তো এখন লিখে মানে কখনোই লিখেন নাই, কারণ খেজুর তো অপশনে নেই আপনার, লিখবেন কোথায়? অপশন দেয় এরা দেয় না স্টার্টের মধ্যে। তো এই যে দামে তো লিখে না। ছোলা কত বলেন তো? ছোলা 85 টাকা স্যার। একটাই আছে? কই ছোলা কই? 85। আর মসুর ডাল? মসুর ডাল স্যার 150 টাকা। 100। চিনি কত বিক্রি করেন? চিনি স্যার 100 টাকা দিচ্ছি। চিনি তো এই যে 85-90 টাকা বিক্রি হয় না খোলাটা। স্যার খোলা না স্যার। আচ্ছা ওই যে কেওড়া জল গোলাপ জল গুলি বের করেন। এই রুয়াবজা যেগুলো বিক্রি করছেন এগুলো কোনো দাম লেখা নাই, বাইরের প্রোডাক্ট, বিদেশি পণ্য, নকল না আসার বোঝার উপায় নেই। কথা এই আমি একটু বলে দিই এই সভাপতি সাহেবের জ্ঞাতার্থে বলি যে এইটা এগুলি হলো খাবারে ব্যবহার করার জন্য নয়, ঠিক আছে? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছেন। এটির যে ফ্লেভার তৈরি করতে যে কেমিক্যালটি ব্যবহার করা হয় সেটি কিডনি ডায়ালাইসিসে ব্যবহার হয়। কিডনিটা এখানে ব্যবহার করে। হ্যাঁ, এটা ওই গন্ধটা আনার জন্য। এটা খাবারে ব্যবহারের কোনো নাই, মানে এটা সুযোগই নাই খাবারে ব্যবহার করার। অথচ আমাদের বাবুর্চিরা, তারপরে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টের মালিকরা এগুলি নিয়ে যায় আপনার গোলাপ জল এবং কেওড়া জল হিসাবে ওই বিরিয়ানি, তারপরে ফিন্নি এগুলিতে ব্যবহার করে। এটা আপনারা রাখবেন না, ঠিক আছে? এটা রাখবেন না। কথা এটা কারখানাটা হলো এই যে ছাত্রজা। সেই কারখানা থেকেই। এখন কারখানার কথা হচ্ছে, আমরা তো কোথাও বলি নাই খাবারে ব্যবহার করার। এটা কি কারখানা অ্যাড্রেস দিচ্ছে? অ্যাড্রেস নাই তো কারখানার। যে নাহিদ কোম্পানি ওয়ার্কস বিডি, এতটুক, কারখানার কোনো অ্যাড্রেস নেই। তো সো ওদের কথা হলো যে এটা ছিটানো গোলাপ জল বা ছিটানো এটা খাবারে ব্যবহারের জন্য না, কিন্তু আমাদের বাবুর্চিরা এটা ব্যবহার করে ফেলছে। আমাদের অনেক মা বোনেরাও না বুঝে ব্যবহার করছে। এই কারণেই বলছি যে আপনার যে এটা ফুড ইনগ্রেডিয়েন্ট রাখেন, আপনি এই জিনিস আর আপনার কাছে রাখতে পারবেন না। স্যার আমি একটু বলি, জি, এই ওদের ছিটানো একটা আছে নীল কালার বোতল, আর পান কোম্পানি শুধু ছিটানো করে রাখছে, খাওয়ার জন্য করে নাই। তো এখন এরা এরকম হয়েছে কেন? এরকম করা মানে খাওয়া, তারা বলতে চায় আমাদের কাছে। আচ্ছা, আপনাদেরকে আমরা আজকে আচ্ছা ক্লিয়ার ঠিক করে আছে, দিলাম। আমরা এরপর থেকে আপনাদের মাধ্যমে আমরা এই বাজারের সবাইকে বলে দিলাম যাতে এটা গোলাপ জল কেওড়া জল না বেচে। না রাখে, না বেচে। কারণ আপনার এখানে তো কেউ আপনার অন্য কোনো কেমিক্যাল কিনতে আসবে না, বা ছিটানো কিনতে আসবে না, খাবারের জন্যই কিনতে আসবে। খাবারের জন্য এই কারণে কিনতে আপনারা রাখতে পারবেন না, ঠিক আছে? রাখো, ওকে, আপনাকে এটা আর বেচা যাবে না। আপনাকে আমরা 3000 টাকা আজকে সতর্কতামূলক জরিমানা করছি। না স্যার না স্যার বলেন না, আমি বলি আগে, আপনি শুনেন। এটার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। হ্যাঁ, আপনি যে এটার মূল্য দিচ্ছেন না, পাশাপাশি এটার জন্য 50,000 টাকা। এই ভালো আপনার যেগুলো অথেন্টিক পণ্য ওগুলো রাখেন, নাম না জানা, না জানে, না শুনে কোথা থেকে কি আসে, এগুলি রাখবেন না। যেটা আসে ওটাই রেখে দেন কেন দোকানে? এগুলি বাসায় নিয়ে যাবেন, আপনার নিয়ে মিসেসকে যান। গিফট করবেন, সে খাবে। আপনি এটা কারো ভোক্তারে বিক্রি করবেন। এরপরে যে আপনাকে দিয়ে যায় তার আপনার ফোন নাম্বার দিচ্ছেন না আমাদের? ঠিক আছে, রেখে দেবো। তো সে একটা পণ্য রাখছে, অবৈধ পথে আসা একটা পণ্য রাখছে, ঠিক আছে। এবং আমরা যে তাকে ট্রেস করব সেই সুযোগও রাখে নাই সে। না রাখছে, সামনে রাখছে। না না, আমার কথা সেটা না। আচ্ছা, আচ্ছা। মানে যে দিয়ে গেছে তারে যে ট্রেস করব, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তার ঠিক আছে। কন্টাক্ট নাম্বার নাই, আমরা- তার ভাউচার নাই, কিছু নাই, তার মানে সে বেকুবের মতো ব্যবসা করছে। এটা করা যাবে না। এই একটা বাজে কথা বলছেন আপনি। আপনি জানেন চিটাং পোর্ট হয়ে আসে, এটা তো আপনার তৈরি ভেজালও তৈরি হইতে পারে। হ্যাঁ, পাকিস্তানি। ইম্পোর্ট হলে ইম্পোর্টার কে? না না, ইম্পোর্টার কে? ট্যাক্স ফাঁকি দেয় দেখে সে সিল দিচ্ছে না। আর নো 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 নো, তাহলে ওই যে ইম্পোর্টারের তথ্যটা দেন আমাকে। কথা বলেন না। ইম্পোর্টারের তথ্যটা দেন না কথা আপনি। বলেন না। ইম্পোর্টারের তথ্যটা দেন আমাদের। আপনি শুনেন, আমাকে বলেন, এই রুয়াবজা যেটা পাকিস্তান থেকে আছে এটা আপনি বিক্রি করছেন না? করছেন তো? ওই চেইনে আপনি তো একটা অংশ। না না, ওই চেন আমি বিক্রি করছি না, বাট আমি কে করছে? আপনি কথা বলছেন, আপনি কে? আপনি কে? পরিচয় আমি বলেন। মার্কেটের ব্যবসায়ী। তাহলে আপনার দোকানও আছে সেটা আপনি জানেন। আচ্ছা, আপনি যেহেতু ব্যবসা, আমি বলি এটার যে বিক্রেতা আছে, দাঁড়ান আমি আপনাকে বুঝাই বিষয়টা, আমি বলি আপনাকে। কথা বলো না। আচ্ছা দাঁড়ান আমি বলি, কথা বলো না। এই যে একটা না বুঝাই দেই। কথা বলো না। না না, শুনুন, আমি বলি আপনাকে। কেমনে আসে আমরা সব জানি। আপনার উপর দায় কিভাবে আসে আমি বলি। বলেন স্যার, অসুবিধা এই রিটেল শপটা বিক্রি করছে, জি। সে ওই যে সাপ্লাই চেইনের একটা অংশ হলো না, সে তো বিক্রি করছে এখানে। করেছে, হ্যাঁ। এখন দায় কার উপর কতটুকু বর্তাবে সেটা হলো বিষয়।
আমার সে বিক্রি দায় আপনি তো আমার কথা শুনছেন না, আপনি আমাকে এখানে প্রথম নিয়ম হলো এটা যদি বিদেশি পণ্য হয় এটা আমদানিকারক থাকবে, আমদানিকারক ঠিক আছে। সিল থাকবে। এটা যদি আমদানিকারক না থাকে, কারণ বিভিন্ন ধরনের পণ্যগুলা বিশেষ করে বাজারে ডিমান্ডফুল যেসব পণ্য এগুলা সব হলে ম্যাক্সিমাম নকল হওয়ার সুযোগ থাকে এবং হচ্ছেও তাই, ঠিক আছে। তাহলে একটা নকল হওয়ার সুযোগ থাকে, নকল ভেজাল পণ্য হওয়ার সুযোগ থাকে, আর বিদেশ থেকে পণ্য আসলে আমদানিকারক থাকবে, আমদানিকারক পাইকারের মাধ্যমে খুচরা দোকানে আসবে। তাহলে খুচরা দোকান জানে না সে কার থেকে সংগ্রহ করছে, এটা জানে কিনা? অবশ্যই সে জানে, তো সে তো আমাকে তথ্য দিল না, এটা তার ফল। আপনি আপনি হলে দিতেন। আরে এই যে এটার কাছে। তাহলে এই যে তথ্যটা দিচ্ছেন না, আমি বলি এই যে তথ্যটা দিচ্ছেন না, একটা অনিয়মের আপনি অংশ হইলেন, হয়েছেন তো আমি মেমো সাবমিট করতে বলে আমি অনিয়মের অংশ না। না অংশ। আপনি হলে আপনার হয়তো আমরা এটা চিন্তা করতাম, বিবেচনা করতাম, ঠিক আছে। আপনি তো আমাকে ওই অসহযোগিতা করছেন, আপনি তথ্য দিচ্ছেন না, আপনি কার থেকে সংগ্রহ করছেন। এই ব্যাপারে হচ্ছে সেম জিনিস, এই যে বাংলাদেশ এটা দেখি, ওই বাংলাদেশে একটা নাই যেত সামনে। ইম্পোর্টার সিল এটাই মুখ্য ব্যাপার, উনি যেটা বলছে এটা না, না, আমাদের সমস্যা নেই। না আসেন এটা আরো ঘটনা আছে, আরো ঘটনা আছে। এটা হচ্ছে কি বলছে, ফ্রুট সিরাপ, জি ফ্রুট সিরাপ বিএসটি এর Mandatory ম্যান্ডেটরি product। প্রোডাক্ট। তো বাদে বিদেশ থেকে আনুক, চাঁদের দেশ থেকে আনুক, যেখান থেকে আনুক, আমদানিকারক আগে বিএসটিআই তে নমুনা জমা দিয়ে মানচিহ্ন সহ মোড়ক করে তারপরে এই যে আপনি দেখেন, আপনি তো এটা ব্যবসা করেন, এটা তো সহজ। এটা কি বিএসটি এর মান চিহ্ন আছে? এটাতে আছে, পাকিস্তানেরটা তো আছে কিনা দেখেন। ঠিক আছে, তাহলে এটা বিএসটি কি টেস্ট করছে? করে নাই তো। মান সনদ দিয়েছে, তাহলে এটা অরিজিনাল কি নকল, এটা আমাদের যে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা কিভাবে বুঝবে? বুঝার উপায় আছে? তাহলে এটা কি এটা কি আপনি বৈধ পণ্য বলতে পারবেন? বৈধ না। আচ্ছা, এটার এমআরপিটা দেখেন, বাংলাদেশি টাকার মুদ্রাতে এটার দাম কত বলেন? বাংলাদেশের টাকার মুদ্রার দাম কত? এটা আছে, লেখা আছে? তাহলে এটা কত বিক্রি করছেন আপনি? বিক্রি কত করছেন? এটা তুমি তো বিক্রি করো না, ও জানে কত বিক্রি করে। 600 টাকা কি না পড়ে? সভাপতি আপনাকে নিরীহ বলেছে, ঠিক আছে। আমরা যে প্রবলেম গুলি আপনাকে বলে গেলাম, দেখিয়ে দিয়ে গেলাম, এগুলি এটা যাতে না থাকে, এটা জানা আর না হয়। ঠিক আছে। আচ্ছা, কি নাম আপনার ভাই? শরীফ। ঠিক আছে শরীফ।